হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম জানাই। তো আজকে ভিডিওটা দেখো, তোমরা তো তোমাদেরকে তো বলাই হয়নি যে বাপের বাড়িতে চলে এসেছি। তো শ্বশুর বাড়িতে প্রচণ্ড কর্মব্যস্ততা, তো এই কারণে আর কি কোনো কিছুই সেইভাবে শেয়ার করা হয়নি শ্বশুর বাড়িতে। তো দুটো না তিনটে মোটামুটি ব্লগ আমি রেডি করেছিলাম, তো ওইগুলোই দিয়েছিলাম। চলে এসেছিলাম তোমাদের দাদাভাই আর আমি। তো চলে এসে ওর কাজে চলে গিয়েছে আর আমি এখানে। তো দেখো, সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ অনেক দিন যাবৎ পড়ানো হয়নি। আজকে ওদেরকে সব গুছিয়ে বুঝিয়ে পড়া দিতে দিতেই অনেকটা সময় হয়ে গিয়েছিল। তারপরে দেখো স্নান সেরে নিয়েছি, স্নান সেরে নিয়ে এই যে চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর পুজোটা আজকে দিয়ে নেব। আর প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আর শেষ নেই, এত পরিমাণ বৃষ্টি, চারিদিকে তো কাদা তো হয়ে গিয়েছে। আর যেটুকুনি ইট বেছানো ছিল সেটুকুনি তো মোটামুটি পা দেওয়া যাচ্ছে না, এতটাই স্লিপ হয়ে গিয়েছে। আর দেখেছো ছাদে টাদে একদম জল ভরে আছে। তো যতটা যাওয়ার বেরিয়ে যাচ্ছে পাইপ দিয়ে, আর বাকিটা কিন্তু রয়ে গিয়েছে। তো দেখো ঠাকুরঘরটা আগে ভালো করে একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি, এই সামনেটা একটু ভালো করে মুছে নিচ্ছি আর ঝাড় দিয়ে দিলাম। আর ভেতরে যত বাসন সব কিছু বের করে নিয়েছি গুছিয়ে। তো আজকে যেহেতু রবিবার আর রাতের দিকে পড়ানোটা নেই, মোটামুটি ফ্রি। সকালের টাইমটা পড়িয়ে দিয়েছি আর রাতের দিকে কোনো পড়ানো নেই, মোটামুটি ফ্রি রয়েছি। তাই একটু যত্ন করে ঘরের কাজবাজ করার চেষ্টা করব। কারণ কি বলতো, অনেক দিন যাবত না থাকলে না এই যে ঘর অগোছালো হয়ে যায়, ওখানে কেন এখানে কেন। তো বিছানা টিছানা সব কিছু ঠিক করে নিয়েছি আর স্নান সেরে নিয়েছি। আর তোমরা তো জানি আমাদের পুচকু রয়েছে, ভিডিও দেখতে পাচ্ছ নিশ্চয়ই, শর্ট ভিডিও। তো দিদির মেয়ে রয়েছে, দিদিরা যেহেতু গিয়েছে, সেই যে তোমাদেরকে দেখিয়েছিলাম হসপিটালে, তো এখনও কিন্তু আসেনি। তো ওই কারণে ও এখানে রয়ে গিয়েছে। আর ও এখন হচ্ছে আমার ক্যামেরাম্যান, সত্যি কথা বলতে। তো ও হচ্ছে আমাকে অনেকটা হেল্প করছে এইভাবে। আর দেখো গাছে প্রচুর ফুল ফুটেছে, আর সঙ্গে দেখো এই ফুল গাছের সাইডে না আরও ফুল ছিল। তো ফুল গাছের সাইড দিয়ে পেপার দিয়ে ঘিরে আমাদের যে পাওয়ার টিলার রয়েছে না, ওটা রেখেছে। আর ওটা সারানোর কাজও চলছে, সারানোর কাজ নয়, ওই গাড়িতে যে চাকা লাগানো থাকে না, সেই চাকাগুলো খুলে আবার গুছিয়ে রাখা হচ্ছে। আর বর্ষাকাল মানেই সবুজের সমারোহ, সেটা তো সকলেই জানো। চারিদিকটা দেখেছো সবুজ আর সবুজ। গাছের ফুল গাছ থেকে যে নেব তারও কোনো উপায় নেই। এই কারণে উপায় নেই, অন্য গাছ এসে সেই ফুল গাছে পুরো একদম চেপে গিয়েছে। তো দেখো এটা হলুদ গাছের ফুল মনে হচ্ছে, সম্ভবত আমি পেয়ে গেলাম একটা, দেখো তুলে নিয়েছি, ভালো লাগছে দেখতে। তো পুজো দেবো না, এটা হচ্ছে আমাদের পুচকুকে দেবো আর কি। ও বললো যে মাসিমণি ওটা আমাকে দাও, তো এই কারণে তুলে নিলাম। এবার দেখো পুকুর ঘাটে চলে এসেছি, ঘাটের আর কোনো অবস্থা নেই, পুরো যেটুকুনি ইট বিছানো সেটুকুনিতেও মোটামুটি নীল পড়ে গিয়েছে। অনেক সাবধানে কাজবাজ করতে হয়। আর বৌদিকে তো একেবারেই মোটামুটি আসতে দেওয়া হয় না, ঘাটটা প্রচণ্ডভাবে স্লিপ হয়ে গিয়েছে। আর পুরো প্রত্যেকটা ধাপ যে ছিল প্রত্যেকটাই ডুবে গিয়েছে। ডুবে শুধু যায়নি, এত পরিমাণ জল হয়ে গিয়েছে যে সেখানে পা দিয়ে দাঁড়ানোর মতন পরিস্থিতি নেই, মোটামুটি ভিজে যেতেই হবে, স্নানের সময় ছাড়া সেখানে আর নামা যাবে না। তো এখানেই দেখো বসে বাসনগুলো মেজে নিচ্ছি। তো তেঁতুল দিয়ে আজকে বাসনগুলো মাজছি, পিতলের বাসন যেহেতু তেঁতুল দিয়েই মাজা হয়। খুব মাঝে মধ্যে একটু সাবান কি বলবো ভিম লিকুইডটা ব্যবহার করা হয়, নয়তো কিন্তু তেঁতুল দিয়েই বাসনগুলো মেজে নেওয়া হয়। মা তো সবসময় তেঁতুল দিয়ে মাজে, আমিও তেঁতুল দিয়ে মেজে নিলাম আজকে। আর দেখবে পিতলের বাসন তেঁতুল দিয়ে মাজলেই বেশি চকচক ঝকঝক করে। আর দেখবে যেদিন সাবান দিয়ে বা ওই যেটা বললাম ভিম লিকুইড দিয়ে মাজা হয়, সেদিন দেখবে অতটাও চকচক করে না, কেমন কেমন একটা দেখায় যেন। আর তার পরের দিন একটু লালচে ভাব চলে আসে। তো ওই কারণে যতটা সম্ভব পিতলের বাসন ঠাকুর ঘরের অবশ্যই তোমরা তেঁতুল দিয়ে মাজার চেষ্টা করবে, দেখবে বেশ সুন্দর চকচকে ঝকঝকে থাকে, একদম পুরো নতুনের মতনই থাকে। তো সে যাই হোক, দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। এবারে সব ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি, শিব ঠাকুরগুলোকে। তো 3টে শিব ঠাকুর রয়েছে আমাদের বাড়িতে যেহেতু। তো নিয়ম অনুযায়ী 2টো রাখা যায় না, আমি তোমাদের আগেও বলেছি। তো এই কারণে 3টে রয়েছে, এই যে একটা শ্বেত শিবলিঙ্গ আর 2টো যেমন শিবলিঙ্গ হয় তেমনই আর কি। আর দেখো এখানে সব কিছু গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, গুছিয়ে পুজোটা দিয়ে দেওয়ার কাজটা কমপ্লিট করে নিচ্ছি। ঠাকুরকে একদম চন্দনে চর্চিত থেকে শুরু করে সব কিছু করে নিচ্ছি। আর আমাদের ঠাকুর ঘরে মোটামুটি সব রকমের ঠাকুর রয়েছে, কোনো একটা ঠাকুর নয়। তবুও আমাদের গৃহদেবতা যদি বলো তাহলে হচ্ছে লক্ষ্মীনারায়ণ, এই যে রয়েছে একদম পুরো সিংহাসনের ভেতরে। তো ওটাই কিন্তু আমাদের প্রতিষ্ঠিত ঠাকুর, সবই প্রতিষ্ঠিত ঠাকুর ঘরে। কিন্তু গৃহদেবতা যদি বলো তাহলে শিব ঠাকুর আর হচ্ছে লক্ষ্মীনারায়ণকেই কিন্তু একদম এই বাড়ি তৈরি করে প্রতিষ্ঠা করা হয়েছিল।
তারপরে দেখো ওই যে পাশে রয়েছে সরস্বতী ঠাকুর, ওটা আমি প্রত্যেক বছরই সরস্বতী পুজো করি যেহেতু, আর পড়ানোর ছেলে মেয়ে সবাইকে নিয়েই করতাম। তো কয়েক বছর বেশ বড় করে মজা করেই করেছিলাম। তখন যেহেতু এই প্ল্যাটফর্মে আসিনি তাই দেখানো হয়নি। অনেক বড় করে একদম মাঠের মাঝখানে প্যান্ডেল করে মাইক বাজিয়ে অনুষ্ঠান দিয়ে বেশ বড় সড়ো করে যাকে বলে। আর সব ছেলেমেয়েরা ছিল, তখন অনেক ছেলেমেয়েদের পড়াতাম, 35-40 জন মতন। তো ওই কারণে বেশ মজা হতো। তো যেহেতু এখন অত ছেলেমেয়ে নেই আর পড়ানো বলতে বলতে শেষের পথে, এবছরই লাস্ট করব এখানে পড়ানো। আর হয়তো করবো কি না বলতে পারছি না, তো মানে কথা দিতে পারছি না, পরিস্থিতি অনুযায়ী অবস্থা অনুযায়ী ব্যবস্থা করতে হবে। তো ওই কারণে আমিই পুজো করি বাড়িতে। এই বছরটা এখানে পুজোটা করব, ইচ্ছে আছে। মোটামুটি এই বছরটা কমপ্লিট করে দেবো, তারপরে জানি না ভগবান দিন দেবে কি না। তো চলো আমার পুজো দেওয়াটা দেখে নাও তোমরা, পরে আসছি, পরে এসে কথা হচ্ছে তোমাদের সাথে। দেখো বন্ধুরা, পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেল একদম। আর এখন ঘড়িতে বেজে গিয়েছে 12:30। স্নান সেরে উঠেছি 11:30 হয়ে গিয়েছিল। আর তাড়াতাড়ি করে ঝপঝপ করে পুজোটা দিয়ে নিলাম, কারণ কি বলো তো, আকাশে প্রচণ্ড মেঘ, এতটা মেঘ। আর স্নান করার পরে যদি আবার ভিজতে হয় না, প্রচণ্ড অসুবিধা। তো ওই কারণে এক্ষুনি বৃষ্টি নামবে, পুরো কালো হয়ে গেছে চারিদিকটা। তো এই কারণে তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিলাম। আর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। কোথায় তোমরা জানো এটা, মানে কোথায় পুজো দিলাম, এটা আমার বাপের বাড়ি। প্রচণ্ড কর্মব্যস্ত ছিলাম শ্বশুর বাড়িতে, তো অনেক রকম কাজকর্ম ছিল। তো ওই কারণে তোমাদের সাথে কন্টিনিউ ভিডিও তো ওখানে দেওয়া হয়নি একেবারেই। সেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রচুর কাজের জন্য, প্রচুর কাজ কি সেটাও তোমাদেরকে দেখানো হয়নি, কারণ ঘরে যে আলমারি খাট বিছানা সব কিছু সুন্দর করে মানে ঢাকা দিয়ে গুছিয়ে টুছিয়ে তারপরে এসেছি। তো এই কারণে আবার যাব কবে জানি না। তো ওই জন্য আর কি তোমাদের দাদাভাইও থাকছে না, ওই কারণে আর কি সব কিছু ঢাকা ঢুকিয়ে দিয়ে গুছিয়ে এসেছি। আর শ্বশুরবাড়িতে যে ক্ষতিটা আমার হয়ে গিয়েছিল, শাশুড়ি মাই তা পূরণ করে দিয়েছে। তো এই যে দেখো, তো তোমাদের তো বলেছিলাম যে স্বাধীনতা দিবসের দিন একটা দুর্ভাগ্যবশত শাখাটা আমার, মানে কি বলতো, একটুখানি জাস্ট খুঁত মতন ছিল না, শাখা একটু পোকা মতন ছিল। তো ওই কারণে শাখাটা ভেঙে গিয়েছিল। তো শাশুড়ি মা কিন্তু তার একদিন পরেই এসে আগে আমার জন্য, মানে তার মেয়ের বাড়ি থেকে, মানে আমার ননদের বাড়ি থেকে একেবারে সোজা মার্কেটে গিয়ে আমার জন্য দেখো শাখা পোলা দুটোই নিয়ে চলে এসেছিলো। তো এই যে এত ব্যস্ত ছিলাম সেজন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বলবো করেও। আর বাড়িও চলে এসেছি। তো আমি ভাবলাম যে ওখানে যেহেতু বলা হয়নি, তো আজকে তোমাদেরকে বলে দিই। তো এই যে দেখো, ডিজাইনটাও বেশ সুন্দর, ভালো লাগছে দেখতে। কি বলো তো, আসলে একটুখানি জাস্ট বড় হয়ে গিয়েছে আমার মনে হচ্ছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, চলবে। আর এই শাখাটা আমার একটু ছোট, আর এইটা একটু বড় হয়ে গিয়েছে। মানে কি বলো তো, গিয়ে দেখে নিলে তাহলে ঠিক হয়। তো যেহেতু আন্দাজে নিয়ে এসছে, আন্দাজ করে কোনো জিনিস আনলে সেটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট সঠিক নাও হতে পারে। তো ওই কারণে একটু মাপ বলে দিয়েছিলাম যদিও, তবুও আর কি একটু 19-20 হয়ে গিয়েছে, কিছু করার নেই, এটাই চলছে, এটাই আছে। তো এটাই হচ্ছে নারীদের মানে কি বলবো, অলংকারের হচ্ছে প্রধান কি বলবো একটা জিনিস, যেটাকে বলে। তো ওই জন্য এটা কোনো খারাপ হয় না, এগুলো সবইতেই ভালো, আর এটাও বেশ সুন্দর। তো চলো, ওইদিকে হচ্ছে আজকে সকাল থেকে আমি তেমন কিছু করিনি এই কারণ হচ্ছে বাড়িতে একটু আমাদের রিলেটিভ ছিল, ওরা আবার চলে গেল সকালবেলা। আর পড়ানো ছিল আমার, তো যেহেতু এতদিন পড়াইনি, তো ওই জন্য সানডেতেও পড়িয়ে দিচ্ছি, মানে ওই ছুটির মেকআপটা, মানে গ্যাপটা পূরণ করে দিচ্ছি। তো ওই জন্য ওদেরকে পড়িয়ে ছাড়তে আজকে আমার 9:30 পৌনে 10টা হয়ে গিয়েছে। কেন বলো তো, প্রচণ্ড বর্ষা সকাল থেকে, ওরা পড়তে এসেছি 8টার সময়, যেহেতু আজকে সানডে, তো এই কারণে আর কি।
আর যেহেতু গত দিনের ব্লগ আমার রেডি করা ছিল না, তো আজকের ভিডিও আমি আজকেই পোস্ট করব, তোমরা দেখতে পাবে। গত দিনের ব্লগ বলতে কী বলো তো, গত দিনে ওরকম প্রচণ্ড বর্ষা হচ্ছিলো, আর বললাম বাড়িতে রিলেটিভ এসেছিলো, একটু ব্যস্ত ছিলাম। আর সেই সঙ্গে বাড়িতে কারেন্ট না থাকলে ফোনে চার্জটাও দেওয়া যায় না, ভিডিও শেয়ার করার কথা তো ভাবাই যায় না চার্জ না থাকলে। তো চলো সবটা মিলেমিশে মোটামুটি এখানে চলে এসেছি। এবার থেকে ডেইলি ব্লগ তোমরা পেয়ে যাবে। আর আমাদের বাড়ির নিচে দাদা হচ্ছে এই যে টিলার আছে, যেহেতু আমাদের পাওয়ার টিলার বাপের বাড়িতে, তো ওটা সারানোর কাজ করছে, ওই কারণে খুব জোরে চালিয়েছে, গলার ভয়েস অতটা নাও পেতে পারো। অ্যাকচুয়ালি কী বলো তো, এইভাবে মানে ভিডিও করলে আমি দেখেছি ভয়েসটা অনেকেই চেপে যায়। অনেকেই আমাকে কমেন্ট করেছো, আমি যে আমার গয়নার ভিডিওটা করেছি ওখানে অনেকেই কমেন্ট করেছো যে হচ্ছে সাউন্ড কম। অ্যাকচুয়ালি কী বলো তো, এখান থেকে মাইক্রোফোনটা আমার নিতেই হবে, না নিলে হবে না। আমি কিন্তু যথেষ্ট জোরেই বলেছি, কিন্তু অনেকটাই সাউন্ড কম হয়ে গিয়েছে, দেখছি তোমরা কমেন্টেও বলেছো, আমিও দেখেছি যে অনেকটাই সাউন্ড কম হয়ে গিয়েছে। তো ওই কারণে খুব তাড়াতাড়ি একটা মাইক্রোফোন নেওয়ার খুবই ইচ্ছা আছে। তো ওটাতে করে কথা বলা, যেহেতু সবাই বলছে এখন, আর ওটা না হলে হবেও না একেবারেই, তো এই কারণে আর কি। তো গয়নার ভিডিওতে অনেকেই ভালো কমেন্ট করেছো, অনেকেই খারাপ কমেন্ট করেছো। তো সেই খারাপ কমেন্ট নিয়ে একদিন অবশ্যই ভিডিও আসবে, অবশ্যই ভিডিও নিয়ে আসবো। আজকে আর কিছু বললাম না, ভালো খারাপ মিশিয়েই তো আমাদের জীবন, বলো। সবাইয়ের মধ্যে যে পজিটিভিটি থাকবে তা তো নয়, কিছু কিছু মানুষের মধ্যে নেগেটিভিটিও রয়েছে, যে কারণে এত পরিমাণ নেগেটিভিটি রয়েছে কিছু কিছু মানুষের মধ্যে, যে কারণে আজকে এত বড় একটা ঘটনা ঘটতে পেরেছে। কোন ঘটনা অবশ্যই তোমরা জানো, বলছি আমি কোন ঘটনার কথা। তো কিছু মানুষ, মানে কিছু মানুষ নয়, ধরো 100 মানুষের মধ্যে 99টা মানুষের মধ্যে যতটা না পজিটিভিটি রয়েছে, যে 1% মানে একটা মানুষের মধ্যে কতটা নেগেটিভিটি থাকতে পারে তার প্রমাণ তো আমরা পাচ্ছি এখন হাতে না হাতে। কারণ একটা মানুষ হয়ে একটা মানুষ, মানে একটা কী বলবো, একটা মানুষের শরীর থেকে জন্ম নেওয়া একটা মানুষ কী করে এতটা নৃশংসতা, মানে এতটা নৃশংসতার পরিচয় দিতে পারে, কী করে এতটা নৃশংস হতে পারে। যে ছেলেটা ক্লাসের সবার মধ্যে ভালো ছিল, সবার মধ্যে টপার ছিল, সবার মধ্যে হাইয়েস্ট ছিল, যাকে দেখে একটা সময় মানুষ হতবাক হয়ে যেত যে এত ভালো পড়াশোনা কেউ করতে পারে, আজকে সেই ছেলেটাই দেখেছো অমানবিক হয়ে উঠেছে। কার কথা বলছি অবশ্যই যারা নিউজের সঙ্গে মানে অ্যাট্রাকটিভ রয়েছে অল টাইম, তারা বুঝতেই পারছো। আমি আর নাম ধরবো না, কারণ নাম ধরা উচিতও না। এরকমই হচ্ছে ব্যাপার আর কি। মানে প্রত্যেকটা মানুষের মধ্যে মানুষ সত্তা নিয়ে সে বেড়ে ওঠে, কিন্তু কখন যে সে অমানসিক বা অমানবিক হয়ে ওঠে, আর সেটা যে বেপরোয়াভাবে হয়ে ওঠে, তার প্রমাণ কিন্তু মানে পাচ্ছে এখন মানুষ, দেখতেও পাচ্ছে। সে যাই হোক, আমিও চাই দোষীদের মানে কঠিন থেকে কঠিনতর শাস্তি হোক, এটা আমি চাই বলবো না, মানে আমার রক্ত থেকে এরকম আসে আর কি, এরকম একটা চিন্তাধারা বা এরকম একটা কি বলবো, চাহিদা বলো, যাই বলো, সবটাই। তো সে যাই হোক, এই যে আমাদের পুচকে চলে এসছে, এখন ভিডিও হবে, এখন শর্ট ভিডিও করব, আর বেশি কিছু বললাম না। ও এখন ভিডিও করতে ব্যস্ত, এখন দুপুরের টাইমটা ভিডিও করতে হবে, এই টাইমটা ফাঁকা আমাদের। তো চলো আজকে ভিডিওটা এতটুকুই, হ্যাঁ ভিডিও আর কন্টিনিউ করব না, ভিডিও কন্টিনিউ করব। চলো আজকে দুপুরে রান্নাগুলো কী কী হয়েছে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আজকে মানে রবিবার, সানডের দুপুরে রান্নাটা কি হচ্ছে, বেশি কিছু নয়, যেহেতু রিলেটিভ এসেছিলো, তো রিলেটিভ আসার কারণে চিকেন বলো বা ভালো তরকারি বলো সব হয়ে গিয়েছে। চিকেন অবশ্যই আজকেও হচ্ছে, কিন্তু তার সঙ্গে একটা তরকারি হচ্ছে, আজকে অনেক হিউজ তরকারি না, দুটো তরকারি আজকে হচ্ছে। তো চলো বৌদি কী কী রান্না করছে তোমাদেরকে দেখাবো। আজকে বৌদি মানে রাঁধুনি, আমি আর রান্নাঘরের দিকে যাইও নি, কোনো হেল্পই করিনি আজকে রান্নাঘরে। তো চলো, তো দেখো আজকে রান্না হয়েছে এই যে চিংড়ি দিয়ে ঢ্যাঁড়স রান্না, একদম পুরো গায়ে গায়ে মাখো মাখো করে একটা। তো এই তরকারিটা খেতে কিন্তু আমার মারাত্মক ভালো লাগে, মানে চিংড়ি দিয়ে জাস্ট অসাধারণ ঢ্যাঁড়স। আর এখানে হয়েছে এই যে হালকা পাতলা চিকেনের ঝোল। তো চলো আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।